তো হ্যালো গাইস, এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে আপনি কতদিনে কিভাবে ও কি কি ডকুমেন্ট দিয়ে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করবেন ও কতদিনে আপনি সম্পূর্ণ ফ্লাই করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে চান। তো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করার জন্য সর্বপ্রথমই আপনাকে চিন্তা করতে হবে ডকুমেন্টস নিয়ে, কেননা ডকুমেন্টস নিয়ে প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে প্যারা খেয়ে থাকে। তো ডকুমেন্ট হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের জন্য কিছু মূল ডকুমেন্ট থাকে, মানে কিছু বেসিক ডকুমেন্ট থাকে যেটা সবাইকে দিতে হয়, আর কিছু ডকুমেন্ট থাকে যেগুলো আপনার প্রফেশনাল লাইফ বা আপনার ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে দিতে হয়। তো প্রথমে আমি বলে দিই বেসিক ডকুমেন্টের ব্যাপারে, মানে যে ডকুমেন্টসটা হচ্ছে কি আপনি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে আপনাকে দেওয়াই লাগবে সর্বপ্রথম, প্রত্যেকের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার একটা পাসপোর্ট লাগবে 6 মাস মেয়াদি, এবং আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এগুলো আপনি হচ্ছে কি স্ক্যান করে আমাদেরকে পাঠাবেন বা যাদের মাধ্যমে করবেন তাদেরকে পাঠাবেন। প্লাস আপনার লাগবে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি। ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই 6 মাস পুরো 6 মাসের হতে হবে, আর ব্যাঙ্ক সলভেন্সিটা এই ক্ষেত্রে হচ্ছে কি আমি যেটা বলবো যে আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট দেখাবেন, আর যদি চাকরিজীবী হন তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন। এছাড়াও আপনার প্রয়োজন হবে একটা এনআইডি কার্ড, অথবা যদি আপনার হচ্ছে এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি জন্ম নিবন্ধন। তারপর আসি প্রফেশনাল যে সকল ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলোর ব্যাপারে। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এনওসি লেটার, একটা যে অফিসে চাকরি করেন সেই অফিসের একটা আইডি কার্ড ও ভিজিটিং কার্ড, এবং আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সরকার কর্তৃক ছুটির আদেশপত্র, আপনার যে অফিসে চাকরি করেন সেই অফিসের আইডি কার্ড ও ভিজিটিং কার্ড। আপনি যদি আইনজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে বার কাউন্সিলর সার্টিফিকেট। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন সেক্ষেত্রে বিএমডিসি সার্টিফিকেট। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি লেটার হেডের প্যাডের 2 পাতা সাদা পাতা। আর হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে কি দিতে হবে টিন সার্টিফিকেট অ্যান্ড ট্রেড লাইসেন্স। আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসায়ীদের মতো সকল ডকুমেন্ট দেওয়ার পাশাপাশি একটা পার্টনারশিপ ডিড মেমোরেন্ডাম দিতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আমি বললাম ইনভাইটেড যদি হয়, যেমন আপনাকে হচ্ছে কি আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ মালয়েশিয়াতে জব করে, সে হচ্ছে কি আপনাকে ইনভাইট করেছে, সেক্ষেত্রে আপনার সেই ইনভাইট লেটার অ্যান্ড সে যে ওখানে জব করে সেই ওয়ার্ক পারমিটের লেটার, অ্যান্ড অলসো তার সে ওখানে যার কাছে জব করতেছে মানে তার এমপ্লয়ার বা মালিকের যে একটা আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডের একটা ছবি। আর আপনি যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কাবিননামার একটা ছবি। আপনি যদি অবসরপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবসর যাপনের যে কাগজ সেটার ফটোকপির একটা ছবি। তো আপনার প্রফেশনাল রিলেটেড এবং আপনার বেসিক যে সকল ডকুমেন্টগুলো এখানে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো জোগাড় করার পর এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে আপনি কীভাবে মালয়েশিয়ার ভিসা করবেন। তো মালয়েশিয়ার ভিসা আপনি চাইলে নিজেও অনলাইনে করে নিতে পারেন, কিন্তু যেহেতু আপনি প্রফেশনাল না সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নিজের রিস্কে এই অনলাইনে অ্যাপ্লাইটা করতে চান না। আপনি কোনো একটা ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন, চাইলে আমারও হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে কি আপনার সকল ডকুমেন্টের ছবি তুলে সেগুলো স্ক্যান করে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে, অ্যান্ড আমরা সেটা অনলাইনে মালয়েশিয়া এম্বাসির কাছে জমা দেব এবং ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো ভিসার জন্য অ্যাপ্লাই করার পর মালয়েশিয়া এম্বাসি সম্ভবত 2 থেকে 7 দিনের ভিতরে তাদের ভিসাটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার সাথে সাথে আপনি যদি ফ্লাইট টিকিট অ্যাভেলেবেল থাকে আপনি টিকিট কেটে আপনি যে কোনো সময় চলে যেতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে যেটা বলে দেওয়া উচিত যে আপনি সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি যেই ভিসায় করুন না কেন আপনার ভিসার মেয়াদ থাকবে 6 মাস। সিঙ্গেল এন্ট্রিতে গেলে আপনি হচ্ছে গিয়ে সর্বোচ্চ 1 মাস থাকার সুযোগ পাবেন, আর মাল্টিপল এন্ট্রিতে গেলে আপনি 6 মাসের ভিতরে একাধিকবার মালয়েশিয়াতে যাতায়াত করতে পারবেন। এখন একটা মেজর কোশ্চেন হচ্ছে গিয়ে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করতে ঠিক কত টাকা লাগে। তো আপনি যদি আমাদের মাধ্যমে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করাতে চান সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে 7,000 টাকা চার্জ করে থাকি, এবং বিমানের টিকিট 30 থেকে 80,000 টাকার ভিতরে হচ্ছে গিয়ে মালয়েশিয়ার বিমানের টিকিটটা পাওয়া যায় একজন পার্সনের ক্ষেত্রে। সো আপনার হচ্ছে কি ভিসা করার সময় আপনাকে অবশ্যই আপ ডাউন টিকিট কাটতে হবে যেহেতু এটা ট্যুরিস্ট ভিসা। তো সেক্ষেত্রে আপনি আপ ডাউন টিকিট যদি আপনি ধরে রাখেন 80,000 টাকা এবং ভিসার প্রাইস আপনি যদি ধরে রাখেন 7,000 টাকা,
তাহলে আমি আপনাকে একটা বাজেট ধরে দিতে পারি। যদি আপনি ৩ দিন বা ৪ দিন বা ১ সপ্তাহের একটা ট্যুর দেন মালয়েশিয়াতে, তাহলে আপনি ১.৫ থেকে ৳২,০০,০০০ বা সর্বনিম্ন আরও যদি আপনি কমাতে চান, ৳১,১০,০০০ থেকে ৳২০,০০০ ভিতরে আপনি ঘুরে আসতে পারবেন মালয়েশিয়া থেকে ইজিলি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।